বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী। সাথে উদ্বোধন করলেন পিঙ্ক মোবাইল। এই বাহিনী মহিলাদের জন্য বিশেষভাবে কাজ করবে, বিভিন্ন এলাকায় ঘুরে, তেমনটাই নির্দেশ দিলেন জেলা পুলিশ সুপার। কলেজেস আছে অথবা মেয়েরা পড়াশোনা করতে টিউশনে যায় অথবা কোনো হোম আছে, স্কুল আছে, যেখানে মেয়েরা বেশিরভাগ যায় আর যেখানে ওদের অসুবিধা কখনো কখনো ফেস করতে হয়, সেই সব জায়গায় এরিয়া পেট্রোলিং করার জন্য এইসব গাড়িগুলোর অ্যারেঞ্জমেন্টটা বেশিরভাগ করা হচ্ছে। ঠিক আছে, পুলিশ আধিকারিকগণ এবং সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন পিঙ্ক মোবাইল ভ্যান। পশ্চিমবঙ্গ পুলিশ সহ বাঁকুড়া জেলা পুলিশের মোবাইল ভ্যান। পশ্চিমবঙ্গ পুলিশ সহ বাঁকুড়া জেলা জেলা পুলিশের তরফ থেকে আজকে পুলিশ লাইন এইটা অনুষ্ঠান করে আমরা দুটো পিঙ্ক মোবাইল আমরা আজকে লঞ্চ করেছি। এই পিঙ্ক মোবাইল বেসিক্যালি আমাদের রাজ্য সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী, আমাদের ডাইরেক্টরেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্রত্যেকটি জেলাতেই হচ্ছে, বাঁকুড়াতে ছিল না, বাঁকুড়াতে আমরা আজকে লঞ্চ করলাম। পিঙ্ক মোবাইলে বেসিক্যালি কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মহিলাদের পুলিশ পার্সন যারা আছে, মহিলারা পুলিশ পার্সন যারা আছে, লেডি অফিসার্স, লেডি কনস্টেবলস, তারা এই পুরোটাই অপারেট করবে। আর যেখানে যেখানে লেডিস, মেয়েরা যেখানে যেখানে বেশিরভাগ যাতায়াত করে, ওদের হোমস আছে, ওদের কলেজেস আছে, আর টিউশন পড়তে যায়, সেখানে পার্ক এরিয়াতে যেখানে মেয়েদের নিরাপত্তার জন্য একটা সবসময় একটা আমাদেরকে বিশেষ করে নজর রাখতে হয়, সেই সব এলাকায় এরা বেসিক্যালি পেট্রোলিং করবে। এই পেট্রোলিং করতে আমরা ভাবি যে মহিলাদের স্পেশালি একটা টিম দরকার, যে টিমটা গিয়ে স্পেশালি লেডিস প্রবলেম, মহিলাদের যে সমস্যা থাকে, মহিলারা অনেকবার হয়তো পুরুষের সাথে, পুলিশ পার্সন যারা আছে তাদের সাথে শেয়ার করতে চায় না, অথবা পুলিশ যারা থাকে তারা হয়তো ঠিকমতো বুঝেও না। তো এই সব সমস্যাগুলো মহিলা পুলিশ পার্সন বেশিরভাগ ভালো করে বুঝতে পারবে। এইভাবেই আমরা এই চিন্তা ভাবনা করি আমরা আজকে এই পিঙ্ক মোবাইলটা লঞ্চ করেছি। 100% এটা পুজোর আগে আমরা লঞ্চ করেছি। পুজোর মধ্যে আমরা খুব ইন্টেন্সিভলি পেট্রোলিং করব। আমাদের বাঁকুড়াতে, বিষ্ণুপুরে, খাতড়াতে, সোনামুখীতে যে বড় বড় টাউন এলাকা আছে সেসব জায়গায় তো করবই, গ্রাম এলাকাতে আমরা দেখে নেব কীভাবে। কিন্তু পুজোর পেট্রোলিংয়ের পরেও পুরো বছর এটা পেট্রোলিংটা আমাদের লাগাতার চলবে। আমরা লাগাতারই এর জন্য অ্যাক্টিভ আছি। আপনারা দেখবেন কি জেলায় কোনো ঘটনা ঘটলে দ্রুতভাবেই আমরা তার উপরে স্টেপ নিই, যা লিগ্যাল অ্যাকশন নেওয়া থাকে সেটা আমরা নিই। কিন্তু অবশ্যই আরজি করে ঘটনার পর থেকে যখন আমরা দেখছি কি চারদিকে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমরা কিছু স্টেপসও নিয়েছি যাতে মানুষের মধ্যে আরও কনফিডেন্স থাকে। আমরা এরপরেও স্টেপস নিতে থাকবো। আমাদের তরফ থেকে এইটাই ভরসা সবাইকে কি আপনাদের সমস্যা শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা লাগাতার কিছু না কিছু পদক্ষেপ নিয়ে লোকের সমস্যার সমাধান চেষ্টা। উইনার্স টিম আপনারা দেখলেন, এর সাথে উইনার্স টিমটাও ছিল। উইনার্স টিম লাস্ট 2-3 বছর ধরেই আমাদের জেলাতে কাজ করছে, পেট্রোলিং চলছে, লাগাতার সবাই দেখছেন। এই উইনার্স টিমের সাথেই পিঙ্ক মোবাইল যে আছে এটাও যোগ হয়ে যাবে। আর পিঙ্ক পেট্রোল আর যে আমাদের উইনার্স টিম দুটোই মিলিয়ে একটা কাজ পুরোটাই করবে মিলিয়ে। পুজোতে আমরা কোনো নতুন নাম্বার লঞ্চ করিনি। আমাদের রাজ্যের 112 নম্বর যে ERSS সিস্টেম আছে সেটা, আর আমাদের জেলার কন্ট্রোল রুম 100 নম্বর আপনারা ডায়াল করুন। এই দুটো নম্বরে আপনাদের কাজ হবে, আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করব। আজকে আমাদের পুলিশ লাইনে আমাদের ডগ স্কোয়াড আছে। বাঁকুড়া জেলা পুলিশের নিজের একটা ডগ স্কোয়াড আছে, সেখানে অলরেডি 2টো ডগ ছিল। আজকে আর একটা ডগ, স্নিফার ডগ, জয়েন করেছে। ট্রেনিং করার পরে 11 মাসের বয়স আছে, তো সে জয়েন করলো। আমাদের যে ক্রাইম ডিটেকশনের কাজ হয় তো ওখানে অনেকটা হেল্প হবে। আমাদের অলরেডি একটা টিম আছে, সেই টিমটা আজকে আরও স্ট্রং হয়ে গেল আশা করছি। আর আগামী দিনের মধ্যে আরেকটা ডগ হয়তো আমরা পাবো, তখন আমাদের টিম স্ট্রং হয়ে যাবে। এটা স্নিফার ডগ আছে, অনেক সুবিধা হবে। আমাদের স্নিফার ডগ খুব ভালো কাজ করতে পারে। একটা সমস্যা যেটা আপনাদের মাধ্যমে মানুষের স্বার্থে বলতে পারি, যখন কোনো ক্রাইম ঘটে
ফর এক্সাম্পল কোনো মার্ডার ঘটলো অথবা কোনো কিছু ঘটনা ঘটে থাকে, সেখানে পুলিশে যাওয়ার আগে অনেক ভিড় কিন্তু জমা হয়ে যায়। আমরা দেখি সেই স্পট কিন্তু ক্রাইম স্পট আছে, সেই ক্রাইম স্পট যদি কোনো ক্রাইম ঘটে থাকে তো সেখানে নিজে ইন্টারভিউ না করে পুলিশকে ডাকেন ও পুলিশ পৌঁছে গিয়ে ক্রাইম সিনটাকে হ্যান্ডেল করবে।